আরে বাবু আর কইলেন না এইবার কথা কথা আরে এই যে তোমার চোখে আবার পড়ে গেল। আরে আমার বউয়া খালি পড়ে যায় রে দেন মাথায় দেন নাই নি আগেই ভয় পায় দেন মাথায় দেন ওই সে কি আরে আমি তো বুড়ো মানুষ বাবু বুড়া যখন হইবেন তখন বুঝবেন এই হ্যাঁচো হ্যাঁচো করে কারণ হয়েছে ওই বুড়ে পেঁয়াছে আমি কমু না কমু আরে শখে ছোট করে কই আসল কথা কি মানুষ এলাবো করে খায়া লবণ কেমন হয়েছে? করা ধুয়ে দিলাম বেশি হয়েছে। যে কথা কমে লাগছে আমার লাঠি কো লাঠি তো এই তো দেখি না রে বাবু লাঠি কো লাঠি হ্যালো কইতাছি কি এই যে হেচ্চু হেচ্চু পারি এর কারণ কি জানেন? কি কারণ? ওজন আমি বুড়া মানুষ না এক এক করে বিয়া করছি 7 খান সবই আছে না না ঠান্ডা লাগার কারণ কি বিয়ের সাথে? এর কারণই তো কমু পয়লা বিয়া করছে আমাকে মধু খালি ওলাবান ভিড়ি বাজি একালি তারপরে বিয়া করছি দৌলতী আর সরে লোকের মুখে হুনি এই ভোর 14 ভাতার আছে তাই নাকি? আর একখান করছি কোথায়? মাগুরা অনেক করে এই বউ ভাত খাই গরুর গুরু অতবার দিতেও বললেন না, বউ টিকলো না আর আছে না? আর একখান করছি কোথায়? কাটা শুরু করলেন যে? গ্রামের নাম হলো কি আর নাশ্যে আছে গ্রামের নাম নাশ্যে আছে। এই বউ বিছনায় মুতে করে বাসছে তার সঙ্গে তোমার ঠান্ডা লাগার কি সম্ভব? বুঝে না ভোর মুতের কেটা কাপড় খাসতে খাসতে আমার ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগলে তখন ওষুধ পানি খাও নি? ওই মিয়া ওষুধ খাই নেই মানে কি ওষুধ খেয়েছো? ডাক্তার আমার একটা ওষুধ লিখে দিছে এই ওষুধ নিয়ে আমি চলে গেছি ইন্ডিয়া ইন্ডিয়া? হ্যাঁ প্রেসক্রিপশন লয়ে গেছি বাংলাদেশে নেই? না আচ্ছা প্রেসক্রিপশন ইন্ডিয়া লয়ে গেছি আমি যাইয়া দেখি কি ডাক্তার কয় আপনি এই ওষুধ নেওয়ার জন্য ইন্ডিয়া আইছেন আরে বাবু আমি কই কি ওষুধ কয় এ তো বেশি কিছু না ইস্টাসি মানে ও ইস্টাসি খেয়েছে? খাইছি তো স্টেশন আমাকে গলম রেল স্টেশন তোমাকে স্টেশন খেতে বলেছে? তাইলে ট্যাবলেট স্টেশন ট্যাবলেট ইস্টাসি ও মোর খুদা আর আমি যাইয়া চাকা শুরু করছি রেল স্টেশন তারপরে আর কিছু লেগেছিল? এই তো কই কেন শালার ওষুধ হারে না খালি বাড়ে আর কোন ওষুধ লেগেছিল? আর একটা ওষুধ খাইছি হুজুর কি ওষুধ খেয়েছে? ওদের নাম যেন কি কয় সাটা মনেও মানে মরছে হিয়ার নাম হইতেছে সেটা মাল সেটা বলে কেন? প্যারাসিটামল। হাই 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 প্যারান ছাড়ান বাবু ও তোমার মুখে আসবে না, আমার উর্দিনে হয় না রাতে সারলো না। আরে না হুজুর আর কিছু খেয়েছে? আরে একটা ওষুধ দিয়েছে একটু আগে যে ঢোকাই তুই বাইর করুন আই, নাম বললেই হবে। ফাফা ফাফা ফাপা মানে? না কি কয় ফাফা নাপা। না না নাপা এসেছে। হুজুর তাতে কি সারছে? না হুজুর হারে না কিন্তু একটা বুদ্ধি দিয়েছে ভাই আপনার ঠান্ডা যেরকম লাগছে ওই রকমই হারবো আমি কই ঠান্ডা তো লাগছে বোর বুতের কেতা কাপড় খাই কই ওই রকমই হারবো আগামীকাল সকালবেলা বাসি ঘাটে 1 ঘন্টা খাই খেয়েছে? খাই নে হে কয় রোগ বলে না রে তা উঠে যায় তাহলে তো খাইতে হবে। এটাই তো অবশ্যই খাবো আচ্ছা, এই যে সেজন্য টাকা হয়নি। কি আমি না এই দেখুন পিছনে। মাই গড হুজুর এত বাদশা বসে রয়েছে কিন্তু এই জন্য তো চিনলাম না হ্যাঁ? বিবাহ করাতে হবে। ওই জন কি হারামজাদি শাহজাদি। ও শাহজাদি তাই আমি হারামজাদি হুজুর তাহলে কি করবো বিবাহ করাতে হবে। কেডা বড়াইব আপনি
ইম্পসিবল তার মানে কখনো না আরে বললাম তো বিবাহ বলে। আরে মেয়া ঠিক আছে না মোল্লা আমি ঠিক আছে বুঝলাম আমি সেকুন আলী বুঝলাম আপনার এটা কথার বিচার করবেন আচ্ছা আল্লাহ তো আপনাকে লাগে পেট দিয়েছে খান পেটে যায় আমারও তো একটা পেট দিয়েছে। অবশ্যই আমি না হ্যাঁ থাকবো আহা এদের বাড়ি এই কুষ্টির যত বিয়ে করেছি টেহা বসে দেন তার মানে কার বিবাহর টাকা বাকি আপনারা বিয়ে টাকা দেন আমি বিয়ে করাবো না কার মেয়ের টাকা বাকি আছে কার বিয়ে আপনার আব্বার বিয়ে ঠাই তো বাজে কথা আপনার আব্বা কইছিল কি মনে নাই আপনার আব্বার যখন বিয়ে করালাম টেহা চাইলাম আপনার কথা কইছিল যে আমার ছাওয়াল বড় হয়ে দিয়ে দিই আমার বাবা বিবাহ করলে আমি তখন বড় ছিলাম আপনার গেদা আসলে বলে কি কথা তুমি আপনি বলে আপনারা বুঝেন না কে উনার আব্বা যখন বিয়ে করলো খালি আমি না উনিও গেছিল বিয়ের হাতে কি কথা আর তোরা খালি হ্যাঁ হ্যাঁ করে আসো সত্যি কথা কই আমি তোরা বুঝোস না আরে বুঝিয়ে বলুন বুঝে তো কমু রহস্যটা কি রহস্যটা কি আপনি যখন গেদা আসিলেন আচ্ছা আপনার মা মরে গেছে আপনার আব্বা পরে 2 নম্বর কাম করছে 2 নম্বর কাম মানে হে 2 নম্বর না মানে 2 খান বিয়ে করছে হইলে হইতেও পারে ওই হয়তো বিয়ের লগে আপনি গেছিলেন মনে করেন হ্যাঁ তাই দেখি ওই কে দেন আগে ওই টাকা বাকি আছে বাকি নয় সেই বিয়ের টাকা আর এই বিয়ের টাকা হ্যাঁ হ্যাঁ 2 টাকা একসঙ্গেই তো হবে হাজা কইতাছেন আলাদা করতেছি ওদের তাইলে তো বিয়ে করামু কিন্তু কিন্তু আবার কি যে আমি বুড়া মানুষ ভালো চোখে দেখি না কোনটা ধুয়ে কোনটা করে ফেলাই আমার একটা লাতি ভাই আছে নাতি ভাই আছে। ও তাহলে ডেকে নিন তাকে আচ্ছা ডাক্তার লাগবে খারাপ দাদা কইতে ঘুরে বেড়াই রে নাতি নাকি রে না নাতির আব্বার এইটা ও নাতি ভাই ও দিনা রে ওই খারাপ দিক রে ও কতুই কেন মানছ এই যে আমি জানো আমার বাল ছেড়ে দাও গো ওয়াটা পাইবা আমার বাল লাগে না এই হারাম দাদা কতুই রে এই যে রে এই যে আমি এই যে আরে হালা তুই কত না হাতে মানুষ ও দিন কথা কই রে আরে এই যে ওই হারাম দাদা কতুই এই যে আমি এই যে বিয়া কেন না না তুমি এই আমি মানে শহীদ কি হয়েছে ভাল লাগে না ভাল লাগে না কে মনে চাই খালি ঘর সংসার করতে আলা টাহি কই না 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 তুমি খালি গরিব তাহি কওকে আমি কেসে তাহি এই হলো বাবা তোর দেশে টাহি কি কই কি কস তুই ঘর সংসার খাবি নাকি কইছি মাল খায় না বউ বউ সারা মানে মানে আমার একটা বিয়ে দেবে দেখছেন তোর বিয়ে দিব কেডা তুমি দিবে কারণ তুমি কত বিয়ে করছো তোমার মনে নাই তোমারে বারবার করে বললাম তুমি বিয়ে করো না পরে যে বউটা বিয়ে করে আনছা ওই বউ বেশি ভালো না কে রে আমার ও কি করবে আরে ওই বউ দোষ আছে মানুষজনের মধ্যে কই দোষ করে কথা কইস হ্যাঁ তোমার বউ তো প্রতিদিন খালি কৃষ্ণের মধ্যে ওই আর নতুন কি তো পুরানো আরে বললাম তো আজকে যে দাও আজকে মধ্যে না তাই দেখি আজকে ডবল ধামাকা বা ডবল ধামাকা মানে মানে মোতার লাগে লাগে আগে ফেলাইছে আই হাই রে কি বউ বিয়ে করছিলাম তাই তো করতেছিল না কি বস ওই বউ বাদ দে নতুন বউ আনিয়ে দাও আমি আর বিয়ে করবো না এ তোমার না আমি বিয়ে করবো আমি তোর বিয়া আমি দিব তোর বিয়ে আমি এ হোসন দিব না দিব না আমার আশা করলাম মোর আশা করো না কত বি ছাগল মানে ছাগলের পোলা ভালো হয় আমার পোলা ভালো হয় আরাম দাদা বিয়ে ও আমাকে তো ভালো না না যদি বিয়ে না দাও সাপ সাপ চুপ করে তোমারে কয়া দিতেছি কি কবি তাহলে আমার একটা হুন্ডা গাড়ি কিনে দেওয়া লাগবে তুমি তো চালাইবার ঘরে না বর্তমান হুন্ডা চালান লাগে না তাইলে খালি হুন্ডা কিনে আইনে হুন্ডা বা উঠবি খালি হুন্ডা লাগে হরে হরে ঘরে না গাড়ি লাগে গাড়ি কিনবি তা ঘরে না কিনা
ধীরে ধীরে তাকায় আস্তে আস্তে রাতি হারে গড়বে হারে ওই হালার ঘরে হালা তোর কোয়া পকেট কিছু তো তোমার এত অভ্যাস খারাপ কেন? এই এদিকাই তো রে কিছে? তোর কোয়া পকেট কমা খাচ্ছি আরে হারাম কথা এই ও দেখি নারকেল দেখি না, খোসাস না। ফুসা বলে না কিংবা আরে না, না। তুমি তো ভয় পাও, ভয় পাও। তা আমার তো ভয় লাগে না। এই দেখি তরমুজ আরে না, 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 তরমুজ না। মিষ্টি কুমড়ে ওই যে দিছে রে ভালো ভালো দেখো মোল্লা নাতি মোল্লা নাতির ওপরে দেখে মিনাবার বাড়ি আসতে নাবাচর বাড়ি মিনাবার বাড়ি দুজনকে 100 টাকা দিয়ে সম্মান করেছে মার খাবো। উনি টাকা দিছি কেন? উনি দি পকেট আচ্ছা ভালো একটা সাপ সাপ কথা কত দেখি হ্যাঁ, এই দেখি আসলে এটা কি আমি পাই কই এখানে অনেক মানুষজন আছে, অনেকে খারাপ কিছু ভাবতে পারে, আসলে এটা কোনো খারাপ কোনো জিনিস না, এটা ভালো জিনিস। ভালো জিনিস নাকি আর ওই যে ময়মতিরা বমরি গেছে, ওই যে হেদিকে জানাজা পড়া থেকে ওই বাড়ি হলো আজকে মিলা ছিল খিচুড়ি খাওয়ার দাওয়াত, চলে গেছি পেট ভরে খিচুড়ি খাইছি, পরে মনে মনে ভাবলাম আমি আল্লাহ খাবো কে নানির জন্য করা নিয়ে ভালো ভালো ছায়াতে হির না নাই একটা খিচুড়িও নাই, এটাও নাই মনে মনে ভাবলাম খালি হাতে তো বাড়ি যাওয়া যাবে না, ছায়াতে হির না খিচুড়ি আছে ব্যাগের ভিতরে অল্প কটা, কিন্তু আমার দিল না, মন খারাপ করে চলে আসতেছি। আসার পরে খেয়াল করে দেখি না না ওই বাড়ির পুষ্কুনির চালার পর খিচুড়ি গাতে গাতে পড়ে গেছে। এই হারাম দাদা এটা খিচুড়ি বাড়ি নাই আবার পোষ করে চালাই কাটে কাটে করে থাকে কি বা করে মানে একটু একটু পোলা মানে খাবার পারে নাই পাতে থুইছে, ওই বেচারা দামা ভরে নিয়ে গাতে করে ফেলা, ছায়াতে হিনা না তল বড়া কুত্তে ওই কুত্তে ওই খিচুড়ি খাইতেছে, তরিতে খেয়াল করে দেখি যে কুত্তে খিচুড়ি খায় আমার নানি খাবি না কেন, আমি একটা লাঠি নিয়ে চলে গেছি কুত্তের কাছে, নাকি বলি বিশ্বাস করবি না তল বড়া কুত্তের ভিতরে একটা কুত্তে হলো মরটা কুত্তে, মানে ওই দলের বস 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 কি কয় আমি যা করলাম কুত্তে ভাই ভাই হয়েছে না তো আরে খিচুড়ি তো আনা তো নাকি আমার একবার খিচুড়ি দেও, ওই মদটাটা তখন আমার কি কয় জানো মনটা করতে কি কয় আমার এর মানে কি বলতেছে তুই ঠিক পাস না আমাকে ভাগে হয় না তুই আবার আসা পরে কি করবো মন খারাপ করে চলে আসবো আসবো ওই মদটা কুত্তের বউ আছে যেটা মাইকে কুত্তে মাইকে কুত্তের মনে তো দয়া গেছে, ও মেয়ে মানুষের মনে এমনি দয়া বেশি তাই ওই মাইকেটা তখন ওই পুষে কুত্তেরে করতেছে কি কি কয় কি এর মানে কি মানে ওই সারারে ফিরিয়া ওই সারের অল্প করে খিচুড়ি দেওয়া শুনছেন আপনারা পরে আমি কাছে কাছে গেলাম, পরে মর্দাটা আমারে কয় কি কয় ভালো তাই বুঝলাম মানে অল্প করে নিয়ে দৌড়তে দৌড়তে আপনি গুটি নিয়ে মানা করে আজ আটি খাবি ওরা তাই অল্প করে নামিয়ে দিলে নিয়ে এলাম ভালো কথা দাদা তা তুমি তুমি ডাকছো কে ভালো তো না নিছো আমি ভালো তো পারি না আটি কুটা থাকে মোটে 10 বেটা কুত্তি খাইছে কাম হইছে কি কাম আজকে বেলাতে পয়সা দিব বাচ্চার নাকি বিয়ে আরে বাবা তাই তো কই এই পাশে এত জলমল জলমল আরে বাবা ওই পাশে দিন ভাঙা বসেছে
ওই তাড়াতাড়ি বিবাহ করাও। আচ্ছা নাতি ভাই আমি তো চোখে কম দেখি নাই একটু দেখে শুনে দিস তো দেখি আচ্ছা তাহলে বিয়ার কাম শুরু করি হুজুর বলুন। ও আপনি কো এই যে না আছি আছি। আসলে ঘোলা দেখতে গিলাসে আরে ক্লিয়ার তো বলা জাপান তো দেখেন না গিলাস ক্লিয়ার কত নখ চলে যায় ঠিক আছে, আছে। একদম ক্লিয়ার পানির মতো ক্লিয়ার তাহলে দেখেন না কেন? ভালোই দেখতেছি আচ্ছা আচ্ছা হুজুর তাহলে বলা কো বলা এই তো বলা। সামনে বলা আমার সামনে আচ্ছা আচ্ছা হুজুর এটা কটা কি হইলে হুজুর আর প্রথমে ওদিকে গেল কেন? হুজুর পুলার গাও নরম নরম ঠেকলো কে পুলার গাই কারে দিছ তুমি দিছ মহিলার কত রে নাউজুবিল্লাহ এই যে পুলা এই যে হপ্তা হপ্তা এই বাটা কাম করতে ঠিক পাইছিস আচ্ছা হুজুর এটা নেভার মাইন্ড এটা কথাগুলো মাইন্ড করবো হুজুর এই আপনার বিবাহের কাজে অনেক কিছুই বলতে হয় অবশ্যই। এইবার বলেন তো আপনার নাম কি আমার নাম শুনবে? আপনার বাড়ি কোনে আমার বাড়ি হলো ভৈরটনগর। ও তার মানে এইটাই আপনার বাড়ি হ্যাঁ। আপনার নাম কি আমার নাম বাদশা শাহ সেকেন্দার। ও বাবা এ বাবা মাঝে দিছে রে বাবা তোর আবার কি হইলো আরে লাগা ভালো যে নতুন লোক আমি বলছি কাল আসবে করে শব্দ টেপু হ্যাঁ রে এই ভূত মানুষ মানে নতুন বুদ্ধি ঠুসমাস লাগবে ওদিকে নতুন বলতে চাইছা আসলে কাম ডাললো আমি কি করছি তুমি যে চাই তো কই পাতের দেবে না তো চিনা চিনা হ্যালো দাদা আমার ফটো নাই চিনা চিনা হয় না তুমি ওই পাশে বসো আমি এনে বসে ওই এনে খালি বেশি কথা কয় মান খালে মান কিছু হয় না সব লোকের ডাক পাইলে নয় আচ্ছা খো একদম বলো না কি কস খিচুড়ি খাবে কস নাই আর না খুকি 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 বলো তো তোমার বাড়িটা কোথায় পাতালপুরে। পাতালপুরি বেশি দূর না প্রতিদিন আমি একবার করে যাই পাতাল বলতে চিনস না আসেনি না আমাদের পায়খানার গোড়েই তো পাতালপুর ওই পাতালপুরির কথা কইছে নাকি রে তাই কই একটু ঠিকই কাছে তুই চাও আরে না রে আল্লাহ আমি কইতে আবার হারিয়ে পারবে কি খুকি তুমি মনে করে না ও হলো বেশি বলতে তোমার বাবার নাম কি পাতালপুরে বলে রাখছি। কি বাকি পাঠাইনি তোমার নাম কি অচুপা সুন্দরী। তৌবা তৌবা আস্তাগফিরুল্লাহ তৌবা তোমার বড় কেমন ঘটনা ঘটে গেছে কি হয়েছে একজন মুসলমান আর একজন হিন্দু এটা কোনো কথা হইলো মালায়ম তো আর নাই মালায়ম নাই মানে আচ্ছা আমি দেখতেছি উঠি সালাম বুদ্ধির আল্লাহ এদিকে আসেন বলতেছি যে আপনারা এত বড় অন্যায় কাজ কেন করতেছেন কি অন্যায়? কারণ আমরা গরিব হতে পারি কিন্তু অন্যায় কোনো কাজ করতে পারি না। এই অন্যায় কাজ করতে পেরেছি। গোপনে গোপনে একটা হিন্দু একটা মুসলমান বিয়ে করে দিয়েছেন তাতে কি হয়েছে? হ্যাঁ। এই জন্য তো তোমাদেরকে ডেকেছি। এই বিয়ে করালি রুমান টুমার খাইছে রিমান্ডে নিবি গরম তেল দিবি না না আমার যাবো না তুই যাবি আমি এই বিয়ে করবো না। ও ডিম নেওয়ার ক্ষমতা আমার না বললেন? আমার জায়গা তো আরো ছোট হয়ে গেছে বললাম। আল্লাহ বুঝবেন না কথা আরে লাগা দিছে আরে নবীন কলমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাবে। বিবাহ কর। ঠিক বুদ্ধি কইছে কি নবীর কালেমা পড়াই তো মুসলমান হয়ে যাইব হ্যাঁ আমার নাতি কেটা হয়ে যাইব তোরা তুই ব্যাপারটা কি করতে তোর গুলা দিবি নাকি আর আমি দাদা বিয়াতে করতে কথা কথা বলতে কইছ কি কয় ওই ব্যাপারটা কয় কি উনি কইতাছে মানে মুসলমান বানাইতে হইব এদিকে আয়। কি কস একবার দাঙ্গা বেটা তার ইটারি সব দেখে দিছে এই ব্যাপারে যদি আমি আজান খবরটা মুসলমানের দিয়ে পারে আমার পথে কিন্তু ও কি কয় তাহলে বাড়ি দেখে বাড়ি কে বাড়ি দেয় ভুঁয়ে কাটা জাতি নালে পুড়িয়ে বসাবো তোমারে আর দাদা এই পাহাড় বেটা নাকি না মুসলমান আর দাদা পুরিয়ে লাগবে তুই জানোস হিন্দু কোনটা আমার মনে হয় যে পুষে নেই কিন্তু আরে না আর দাদা হিন্দু ওই মহিলা হ্যাঁ মহিলাই তো মহিলা তাহলে আজান বন্ধ একের বাইরে ভয় নাই ভয় নাই
কয়ে নে কলেমা পড়াবো যাতে ভয় না পায় খালি কজ আজকে ইনভিটেশন দেবো আমাকে একটু কয় ভয় নাই এই ভয় না। আমার লগে লগে বলো বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু করতেছি মনে মনে করতেছি হরি 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 বল তাহলে তো হইব না মা উত্তর মাও তো জনগণ যদি না হলে হাতে কোনে হিন্দু রয় আই গেছে এখন করে দাও লা ইলাহা লা ইলাহা হেতে রে কানুন আছে ইল্লাল্লাহু ইল্লাল্লাহু বাবা মুহাম্মাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই চুপ কর সাই কপালি সাই সাই দেওয়ার কিছুই নাই আমাকে বেলা তো এটাই কয় এই মুসলমানি একটা আচ্ছা তাহলে মুসলমান চলছে যাই হোক একটা অনুরোধ এতদিন হিন্দু ছিলেন যেমন চাই তাই করে বেড়াইছেন আজকে তো মুসলমান হয়েছে আজকে তো পাটার গোস্ত খাবেন না আবার কি হচ্ছে তাই কই গরুর গোস্ত খাবেন আর তুলসী গাছে ভক্তি দিছেন এতদিন তুলসী গাছ হলো হিন্দুদের জন্য ভালো একটা জিনিস ভক্তি দেয় আমাদের মুসলমানের একটা গাছ আছে কি পাওয়ালা গাছ মুসলমানের গাছ পাওয়ালা গাছ আমাদের মুসলমানের গাছের নাম কি জানিস সুত্রা গাছ রায়া হাইরা খালি ভক্তি দিয়ে খালি জোড়া নিবি এক মিনিট ভিতর পানি দিন আমার মুসলমানের পাওয়ারই আলাদা আরাম দাদা ভূত দিতে পানি দিন আমার বুদ্ধি দিতেছে এই ভৈরব নগরের নিবাসী বাদশা সেকেন্দারের সঙ্গে পাতা পুঁতে বই পাতা পুঁতে না পাতাল ফুলের বলিটা পাতাল ফুলের বলিরাজের একমাত্র কন্যাকে মুসলমান বানাইয়া শরীয়ত মোতাবেক শাদি পড়ানো হইল নিয়ে যাওয়া চাই বললাম আজকে দেল মোহর কয়টা ধর্ম আরে গরিব মানুষ কুমাধর আচ্ছা এই অনেক টাকা তেল মোহর ধার্য ধরিয়া মেলা টাকা ছয় আনা বাকি রাখিয়া তোমাকে শাদি করতে আসিয়াছে 3 বুয়া কাঁচামরিচ আদিশের লবণ 2 প্যাকেট কুল কৌতমণি কবুল খালি কবর করতে দেয় হুন হেমনি দেয় কাঁচা মরিচ দেয় প্লিজ দিবি কি দাঁড়িয়ে প্লিজ দিলি একদম কবুল করছে কবুল করছে মুনাজাত তোর মুখাবলি সরি দিবার কম যাই হোক শুধু দর্শক বৃন্দ এখন আমরা মোনাজাত ধরবো সবাই আল্লাহর কাছে যদি হাত তুলে মোনাজাত ধরবেন আমি জানি এই পোলাপানের কথা কেউ মোনাজাত ধরবেন না তাই ছোটটা কিনে দিতেছি যাতে সবাই ধরে ফিরে দিবি এই বিয়ে হাত তুলে মোনাজাত যে না ধরবেন আমি ভাববো তারা পায়খানা যাওয়ার সময় পথ না বাবা আরাম দাদা বক না নাকি কত পানি ব্যবহার করে না আরে তুই চুপ করে পানির ভিতর পথ না থাকে তুই তো হগলির কিরে দিলি এবার আমু তোর একটা কিরে দিলাম দে তুই হয় তোর আল্লাহ রাসুলি হ্যাঁ এনে মোনাজাত ধরবো হ্যাঁ ইয়ার কি ভাই তুমি করবি না এনে কান্দে কান্দে মোনাজাত ধরবি আল্লাহর কাছে কাঁদবি আমার তো কাদা আসে না রে আসে না ও বেষ্ট করা লাগবো আচ্ছা তাহলে আজকে তো কাদা অভ্যেস টেরিং টেরিং করবো আর ভালো একদিনই আচ্ছা মহাব্বতে কাঁদিস আচ্ছা এবারে সকলে হাতে হাত তুলে বলুন আল্লাহুম্মা আমিন আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আশা আছে কে কাদা লাগবে আচ্ছা ইয়া রাব্বুল আলামিন এক হিন্দুর কন্যাকে মুসলমান বানাইয়া বাদশা সেকেন্দারের সঙ্গে বিয়ে পড়াইলাম ইয়া রাব্বুল আলামিন এদের ঘরে যদি কোনো পুত্র সন্তান দাও আল্লাহ ওয়ালা বানাইয়া দিও আর যদি কোনো কন্যা সন্তান দাও পর্দাশীল চলার তৌফিক দান করে দিও আমি তো না না
জানি তো প্রথম মনে মনে ভাবলাম মরার কাটা থাকার কাটা নাই, তাই মরার কাটাই শুরু করে দিলাম। আমি তারে কি করেছিলেন? কথা বাড়াবো না, তোমার মনে যাতে দোষ আছে, আমার দোষ থাকে। তোমার মনে যাতে কাটা আসে, কাঁদাই তো আইলো, হায় এনে তুমি চুপ করবে, আমি মনোজাত ধরবো। তোর আবার কি মোনাজাত? আমার মনোজাতের নাম কি জানো? টাটকা মনোজাত। তরকারি শাক সবজি টাটকা, মোনাজাতে টাটকা তা তো করতে শুনি না। তাহলে তুমি চুপ করে খারাও, আমি মনোজাত শুরু করে দিই। তার আগে একটু অনুমতি নেই। যাই হোক, শুধু দর্শক বন্ধু বেয়াদবি মাফ করবে। 30 সেকেন্ডে তুমি টাটকা মনোজাত ধরবো। আমার মনোজাত এমনই মনোজাত বাড়ি যায় কাজে লাগাবার পারবে না। আচ্ছা ভালো হয়েছে নি? তাহলে এই পাশে খারা। আচ্ছা খারাইলাম, দেখি তোর মোনাজাত দেখি। ভয়টাই ভাই মাবুত মৌলা, এই গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলেছে রে মাবুত। তো ভালো হইতেছে, হ্যাঁ মাবুত মৌলা, ভালোই হবে। এই হাতের উসিলায় তুমি এই পয়সাটা আজিমপুর গোরস্থানে গিয়ে দেখো। এই তাজা মানুষ গরু খালে ধসবে। আসলে কি রে, এই যে কতগুলো মানুষ আমরা একখানে হইছি। আসলে আমরা যেদিন মারা যাব সেদিন ওই বাসতলা নিয়ে মাটিতে থুয়ে আসি। আর ইটু ভুলা মানে ঠিক পাই না কোনটা কবর যায় রে জরুত করেছি। বুঝিয়ে দে, তাছাড়া গোরস্থানে থাক ভালো জিনিস, ভালো জায়গা না। সপ্তাহে নাহলে মাসে একবার মনোজাত করবো। আর কাঠে খালি জ্ঞান দেশ, চুপ কর। আচ্ছা ঠিক আছে। বাবা তো মাওলা, এই গরমের ভিতর পুষেটা যখন গরস্থানে থাকবি, একদিন মহিলা তখন ঘরের ভিতর ফ্যান সাইডে কুল পাবি নে রে মাওলা। এই মহিলা যিনি 2 দিনের ভিতরে আর একজনের হাতে বাইরে যাওয়ার তৌফিক তুমি দান করে দিও। যারা তোরা তো বাইরে যাবি মানে তাই গরমের ভিতর এলাহ তাই মরবি না। বাবা তো মাওলা, আমি আরো দোয়া করি এই যে নতুন বছর লাঠা লাঠা দুটো চোখ, ওর চোখ খুলে অগুলো খেলবি, ওর খোলা খোলা গান পিছে লাঠিতে লাইন ফুটা। আমি আরো দোয়া করি এই যে মুগুরের বদলে হাঁটা কুতালের বদল দান, ওটা পিছে গোষ্ঠীতে এরপরে যে মোনাজাত ছিল ওটা গেলে না এই জায়গা থাকতো না। এই জন্য তো খেয়ালাম, আমি জানি তুই সিটি আর ভেয়া তোদের মোনাজাত আর করবি না, আমরা যা শেষ করে দিলাম। আচ্ছা আমি অনেক তুই মন্তর ভুলে অটো দিয়ে তাহলে শেষ। এদিকে আসেন। ওই যে কাজ আর একটা বাকি আছে। আমি জানি বিয়ের পরে যে বাসন ঘর করার নাকি যে গরম করছে না, হ্যাঁ আমরা নাগাল বলা যাবো না। না, না, তুমি যাও কি? আসল করে যাইতে বলেছি। আমার আটো। আরে বিবাহ পড়ালে বরণ করতে হবে। ও নাচা লাগবো, নাইতে নাইতে। এই একই পুষ্যা মানুষের কাম। তাহলে ডাকুন আপনাদের ঘরের জিন্দিকে। না, না, আপনি টেনশন করেন না। আমার নানার যতগুলো মা আছে। ওই মা নেতা দাদা বউ বউ ও, আচ্ছা। তাহলে ডাকবি, ডাকে। ও, নানি! ভালো করে ডাকবে নানি। তোর নানি নাকি? বলো হই 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 তোমাকে রেখেছি নি? যাও বুঝে বাড়ি আসো, খাও বাড়ি যাও। এই যে গরম করে যাও সুন্দর করে। সেকেন্দার বাদে সারে পিয়া আলো
আর হেনেশন নাই একবারে কম পেলে